লাউ কিনে এনে লাউ রান্না করে লাউয়ের খোসাটাকে ফেলে দিচ্ছেন? একদম ফেলে দিবেন না। এটা দিয়ে খুব মজার করে একটা ভর্তা করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কোনো অংশই ফেলে দিতে মন চায় না। তো যে অংশই হোক, ফেলে না দিয়ে প্রসেস করে যদি খাওয়ার উপযুক্ত করা যায়, তাহলে তো মন্দ হয় না। আপনার খরচও কিছুটা কমে গেল, আবার এক পদ ভাজি বা তরকারি হয়ে গেল। তেমনই একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর এটা হচ্ছে লাউয়ের খোসা। লাউটা রান্না করেছিলাম গতকালকে শোল মাছ দিয়ে, সেটার ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে। আর আজকে আমি লাউয়ের খোসাটা দিয়ে ভর্তা তৈরি করব। লাউয়ের খোসাগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম ভাজির মতো না, ভাজির চেয়ে একটু মোটা মোটা করে। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তো আমার চ্যানেলে কিন্তু লাউয়ের খোসার আরও কয়েকটা ভর্তা রেসিপি আছে, আমি সেগুলো লিংক দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ভর্তাগুলো খেতে এত টেস্টি হয় যে এই ভর্তা দিয়েই 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায় অনায়াসে। তো এগুলো কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বলক এসে যায়। এটা কিন্তু খুব বেশিক্ষণ বলক আসতে লাগবে না, কারণ এই লাউটা খুব খুব কচি এবং টাটকা ছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। আর এরই মধ্যে চুলায় আমি অন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এগুলো কিন্তু সরিষার তেল দিয়ে করলেই ভালো লাগবে, যেহেতু ভর্তা করব। 2 টুকরা মাছ নিয়েছি, বড় মাছের পেটের অংশ, আপনারা যে কোনো অংশ নিতে পারেন। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন দিয়ে দিলাম। আমি মাছগুলো ভেজে নেব। আর এক পাশে আমি কিছু পেঁয়াজ মোটা করে কাটা দিয়ে দিলাম, আর আরেক পাশে 2টা বড় রসুন খোসাগুলো ছুলে এখানে দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। অনেক বেশি কড়া কড়া কিন্তু ভাজবো না, নরম নরম করে ভেজে নেব। তো এরই মধ্যে রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি রসুনগুলো তুলে নিলাম। আর তারপর মাছের এক পিঠ হয়ে গেছে, মাছগুলো উল্টে নিলাম, পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এদিকে আরও একটু জায়গা করে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, আমি পেঁয়াজগুলো তুলে নিলাম। আর পেঁয়াজগুলো তোলার সাথে সাথে এর পর মরিচগুলোও ভাজা হয়ে গেছে, আমি এখন মরিচগুলোও তুলে নেব। মরিচগুলো তুলে নিয়েছি, মাছগুলোকে আমি আরও একবার উল্টে দিলাম। আর এই পাশে এখন যে জায়গাটা হয়েছে এর মধ্যে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। পানি কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম। এখন এগুলো এই তেলের মধ্যে একটু ভেজে নেব। মাছ দুটো ভেজে তুলে নিলাম। আর এখন ওই পাশে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, 1 মুঠো পরিমাণ। এখন ধনেপাতাগুলোকে একটু খালি উল্টে পাল্টে নেব, যাতে একটু নরম হয়, পানিটা একটু শুকিয়ে যায়। তো ধনেপাতাগুলো তুলে নিলাম, একটু নরম হয়ে গেল। আর রয়ে গেল লাউয়ের খোসাগুলো। এখন এগুলো একটু ভেজে নেব, যাতে এর মধ্যে যে একটু গায়ে গায়ে পানি লেগেছিল, পানিটা যাতে একটু শুকিয়ে যায়। আবারও একপাশে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম 5-6টা শুকনা মরিচ। এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের ঝালও থাকবে, শুকনা মরিচের ঝালও থাকবে। তো যদি আপনাদের পছন্দ হয় শুধুমাত্র কাঁচামরিচের ঝালও দিতে পারেন, আবার শুধু শুকনা মরিচের ঝালও দিতে পারেন। এরই মধ্যে শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আর তারপর লাউয়ের খোসাগুলো আরও কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। অনেক বেশি তেল না, কিন্তু অল্প অল্প তেল। তো লাউয়ের খোসাগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলোও আমি তুলে নিলাম। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন সবগুলোই তুলে নিয়েছি। এখন হচ্ছে বাটার পালা। আপনারা ইচ্ছে করলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে কিন্তু বাটার যে একটা টেস্ট, সেই টেস্টটা পাওয়া যাবে না। ভর্তার একটা অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আমি এখন এই ভর্তাটাকে বেটে নিব, ব্লেন্ড করব না কিন্তু। আবার কিছু ভর্তা আছে ব্লেন্ড করলে ভালো লাগে, কিন্তু এই ভর্তাটা কিন্তু ব্লেন্ড করলে একটুও মজা লাগে না। আমি একবার করেছিলাম, একটুও খেতে ভালো লাগেনি। তবে পাটায় যতবার করেছি ততবার খেতে ভীষণ ভালো লেগেছে। প্রথমেই শুকনা মরিচ, কাঁচামরিচ আর ধনেপাতাগুলো নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো এখন মিহি করে বেটে নেব। আর আমার পাটাটা কিন্তু দেখতে সুন্দর না হলেও এটা কিন্তু একদম সিলেটের অরিজিনাল পাথর থেকে কেটে বানানো হয়েছে। তো আমার ভাই বানায় আনছে, তো সে বুঝতে পারে নাই। পুরুষ মানুষ কিন্তু সৌন্দর্যটা অতটা বুঝতে পারে না, তো এজন্য বেশি একটা সুন্দর হয় নাই। মরিচ আর ধনেপাতাগুলো বাটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ সরিষা। সরিষা আপনাদের পছন্দ অনুযায়ী কম আর বেশি দিতে পারেন, আর পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন। এখন যেগুলো বাকি আছে সব একটা একটা করে দিয়ে শুধু বেটে নিলেই হবে। এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিলাম, এগুলো বেটে নেব। তারপর লাউয়ের খোসাগুলো দিব, সেগুলো বেটে নেব। আর তারপর সর্বশেষে আমি মাছগুলো দিব, কাটা বেছে। মাছগুলো ইচ্ছে করলে আপনি হাত দিয়ে ডলে নিতে পারেন, কিন্তু মাছের যেই চামড়াটা আছে সেই চামড়াটা কিন্তু হাত দিয়ে ডললে ভাঙবে না। এটা একটু বেটে নিতে হবে। তো চামড়ার জন্য এটা একটু বেটে নিতে হবে। তবে এক্কেবারে বেটে কিন্তু একদম ফিনিশ করে ফেলা যাবে না। আমি কিন্তু সাধারণত মাছের চামড়া খাই না, কিন্তু যেহেতু ভর্তা করব এজন্য চামড়াটা বেটে নিলাম। তো আমার সবগুলো কিন্তু বাটা হয়ে গেছে, এখন শুধু হাত দিয়ে একটু মিক্সড করে নেব।
হাত দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু একটু লবণ-টবণ চেক করে নিয়েছি ঠিক হলো কিনা। তো যখন মুখে দিলাম তখন কিন্তু এই যে সরিষার যেই একটা সেন্ট, যে একটা ঝাঁঝ, কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারব না। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি কিছু ভাত খেয়ে নেই। দেখলেন তো লাউয়ের খোসা কিন্তু আমরা অনেকেই ফেলে দেই। এটা দিয়ে কি সুন্দর করে একটা ভর্তা করে ফেললাম। খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আপনারা ইচ্ছে করে যেকোনো একটা কিছু স্কিপও করতে পারেন। হয়তো মাছটা স্কিপ করে নিতে পারেন, আবার সরিষা স্কিপ করতে পারেন, অথবা সরিষা এবং মাছ দুটোই স্কিপ করতে পারেন। তারপরেও কিন্তু ভর্তাটা ভীষণ টেস্ট হয়। আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো আমার এই রেসিপিটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।